হচ্ছে একটা ১ নম্বরের পারভার্ট। তুমি চিন্তা করতে পারো একটা মেয়ের বয়সী মেয়ের সঙ্গে কি জঘন্য ব্যাপার। আচ্ছা, তুমি জামিরের সঙ্গে সময় কাটাতে চাও না কেন বলো তো? কেন চাইবো বলো তো? ও একজন ভালো বন্ধু বলে। মানলাম, কিন্তু বড্ড বোরিং। একটা কোনো জ্ঞানগর্ভ কথাবার্তা জানে না, সারাক্ষণ শুধু খাওয়ার গপ্প। ব্যবসা করে অনেক টাকা করেছে বটে, কিন্তু খুব একটা সৎ পথে বলে তোমার মনে হয় না। ওর সাথে আমি বন্ধুত্ব করতে যাবো কেন? জঘন্য, জঘন্য এটাই। কি? কি হলো? হ্যালো। ও হচ্ছে একটা ১ নম্বরের পারভার্ট। চিন্তা করতে পারো? ছি 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 ছি, নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সঙ্গে, ছি, পারভার্ট! কি জঘন্য ব্যাপার না? একটা নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সাথে ১ নম্বরের পারভার্ট একটা, জঘন্য একটা, ছি 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 ছি। क्योंकि बेस्ट का मजदूर मजदूर ऐसे इस्मा का परवाह नहीं करता है, और यदि इस्मा लगाने का काम हो तो बम्बई महानगर पालिका के कर्मचारी, रिक्शा वाले, टैक्सी वाले, फेरी वाले, छोटे दुकान वाले, फिर अस्पताल। প্রায় 50-এর কাছাকাছি বয়সে এসে জামির মেয়ে মানুষের কাছে যেতে শুরু করেছে। প্রণয় ঘটিত ব্যাপার হলে কথা ছিল, কিন্তু সেসব কিছু নয়। স্রেফ অর্থের বিনিময়ে জামিরের মতো এত ভদ্র ভালো একটা ছেলে সম্পর্কে এসব কথা ওঠে কি করে? ও অতি সাধারণ জীবনযাপন করে। সকালবেলা ব্যবসা করে, বিকেলবেলা টেনিস খেলতে যায়, সন্ধেবেলা বন্ধু বান্ধবের সঙ্গে ক্লাবে আড্ডা দেয়। কারুর সাথে বাঁচে থাকে না। এমনকি আড্ডা দেওয়ার সময়ও খুব খুব কম কথা বলে ও। সবাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকে, ও কিন্তু চুপ করে শ্রোতার ভূমিকা পালন করে। জামিরের সম্পর্কে এসব কথা ওঠে কি করে? খাওয়া দাওয়ার প্রতি এই বিশেষ আকর্ষণের কারণেই অনেকেই ওর সঙ্গ পছন্দ করত। ঢাকার কোন রেস্তোরাঁয় কোন খাবারটা ভালো পাওয়া যায় সে সম্পর্কে ওর প্রচুর জ্ঞান। এই একটা প্রসঙ্গে কথা উঠলে না, ও একেবারে বিজ্ঞের মতো কথা বলতো। ও আমাকে একবার বলেছিল, অমুক রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়েছো? কি স্বাদের, খাওনি? চলো কালই তোমাকে খাইয়ে নিয়ে আসি। আবার একবার বলেছিল, টাঙ্গাইলের চমচম এখনো খাওনি? এ মাসের মধ্যে তোমাকে খাইয়ে আনবই। ফাঁকা প্রতিশ্রুতি নয়, সত্যি সত্যি ও কিন্তু কথা রাখতো, খাওয়াতো। এইরকম একটা মানুষের চারপাশে বন্ধু বান্ধব তো থাকারই কথা। জানি না কি কারণে রাজীবের ওর সঙ্গ একদম পছন্দ হতো না।
একদম না। প্লিজ ফোনটা কেটো না, প্লিজ। আই ওয়ান্ট টু স্পিক টু ইউ। বল। আশ্চর্য, জামির 15-16 বছরের মেয়েগুলোর কাছে যাচ্ছে। এটা একটা ক্রাইম, অথচ কেউ ওকে কিচ্ছু বলছে না। ও নিজে একটা পারভার্ট। নিজের মেয়ের বয়সী মেয়েগুলোর কাছে পারভার্ট ছাড়া একজন সুস্থ মানুষ যেতে পারে না। এখন নিজের কেলেঙ্কারি চাপা দেওয়ার জন্য আমার নামে অপবাদ দিচ্ছে। না না, দেখো, জীবনের ট্র্যাজেডি হচ্ছে বয়স। সময় দ্রুত ফুরিয়ে যায়। যখন যৌবন ছিল তখন তো এর মূল্য বুঝতে পারিনি। কত মেয়ে তখন পেছনে পেছনে ঘুরেছে, চাইলে ওদের ভোগ করতে পারতাম। আমি তো তা করিনি। কেন করনি? হ্যাঁ, করিনি। জানি কথাটা শুনলে তুমি হাসবে, তবু বলছি। বোধহয় তখন এক ধরনের নীতিবোধ আমার মধ্যে কাজ করত। যত দিন যায় মূল্যবোধগুলো তো আর একরকম থাকে না। যৌবনের প্রখর নীতিবোধগুলো বদলাতে থাকে। নইলে এতটা পথ পরিচ্ছন্ন কাটিয়ে হঠাৎ এই বয়সে এসে এই মেয়েটার সঙ্গে জড়িয়ে পড়বো কেন? তবে জমিরের পেছনে লাগো কেন? ওর সাথে তুমি আমার তুলনা করছো কি করে? হ্যাঁ, আমি কি কখনো নিজের বয়সী কোনো মেয়ের সাথে নিজেকে জড়িয়েছি? আমার মধ্যে এখনো কিছুটা নীতিবোধ অবশিষ্ট আছে। তুমি ভুলে যাচ্ছ আমি একজন ভালো মানুষ না হতে পারি, কিন্তু আমার আমার মধ্যে এখনো নীতিবোধ অবশিষ্ট আছে। তুমি তুমি কি করে বললে এই কথাটা? তুমি ভুলে যাচ্ছ যে আমি একসময় শিক্ষকতা করতাম। সেই সেই মূল্যবোধ আমি এখনো ভুলে যাইনি। একজন একজন যদি তার মধ্যে পাশবিক প্রবৃত্তিগুলোকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারে, তাহলে সে মানুষ হলো কি করে? হ্যাঁ, আর তুমি চিন্তা করতে পারো, জামিরের মতো একটা বয়স্ক লোক তার মেয়ের বয়সী মেয়েগুলোর সাথে পয়সার বিনিময়ে শুচ্ছে, তাদের ভোগ করছে। এটা তো রীতিমতো অপরাধ। ওদের তো শাস্তি হওয়া উচিত। শাস্তি হওয়া উচিত। ও কি জোর করে করছে? আরে কি অবুঝের মতো সব যুক্তি দেখাচ্ছ? পরোক্ষভাবে তো ব্যাপারটা তাই। এইসব বুড়ো রাতে পয়সার বিনিময়ে নিজেকে ভোগ করার জন্য তুলে দিচ্ছে। ভাবো তুমি একবার ব্যাপারটা কিরকম দুঃখজনক। আর আমাদের বন্ধু কিনা এরকম একটা জঘন্য কাজের সাথে যুক্ত। আমাদের উচিত ওর মুখোশ খুলে দেওয়া। ও আমাদের কথা শুনবে? তাহলে আমরা ওকে বোঝাবো। আমরা ওকে আমরা ওকে বলবো যে এরকম কাজ যদি ও আবার করে, তাহলে আমরা ওকে বয়কট করব। আচ্ছা রাজীব, তোমার এই বয়সী একটা মেয়ে থাকার জন্যে কি তুমি এতটা রিয়্যাক্ট করছো?
চমৎকার সংসার রাজীবের, দেখলে হিংসে হয়। বউটা বড্ড ভালো, রাজীবের পছন্দ মতো খাবার রান্না করে খাওয়ায়, খাওয়ার সময় সামনে বসে পাতে এটা ওটা ভালো মন্দ তুলে দেয়। আবার রাজীব যদি কখনো একটু কম খায় তাহলে সে নিয়ে অনুযোগ করে। রাজীব ওর রান্নার প্রশংসা করলে ভারী খুশি হয়, মুখটা একদম উজ্জ্বল হয়ে ওঠে, বারবার জিজ্ঞেস করে, সত্যি ঠিক হয়েছে তো? আমার মন রাখার জন্য বলছো না তো? বউ মেয়েকে নিয়ে ভালোই ছিল রাজীব, হঠাৎ সব কিছু বদলে গেল। বিনা মেঘে বজ্রপাতের মতো রাজীব বদলি হয়ে যাওয়ার পর একলা নিঃসঙ্গতায় রাজীব অস্থির হয়ে উঠল। সেদিন অফিসে একটা মেয়ে এসেছিল, অজুহাতটা মন্দ নয়, ইন্স্যুরেন্সের ব্যাপারে। রুমে ঢুকে বেশিক্ষণ সময় নষ্ট করলো না, বলল তার স্বামী ছোটোখাটো টুকটাক চাকরি করে, তাতে তার সংসার চলে না, ফলে সে পেশা বেছে নিয়েছে, প্রয়োজনে আমি যেন তাকে ডাকি। মেয়েটি দেখতে কেমন? কালো, চেহারা মোটামুটি, তবে ফিগারটা আকর্ষণীয়। মানে বেশ আকর্ষণ করে, বুঝতে পারছো তো? মোটেই বোঝোনি তোমরা, মেয়ে মানুষ এসবের কি বুঝবে? দেখো, একটি মেয়ে সুন্দর কিনা সেটা বড় কথা নয়, তার চেহারাটা কতটা আকর্ষণ করে সেটাই বড় কথা। এই মেয়েটি ঠিক তাই, খুব আকর্ষণীয়। আপনি তার কাছে গিয়েছিলেন? যেতাম, যদি মেয়েটাই ফাউল কথাটা না বলতো। কি কথা? আরে মেয়েটা যখন দেখলো আমি মেয়েটার কাছে যাবো কি যাবো না এই নিয়ে ভাবছি, মেয়েটা তখন হঠাৎ সাহস জুগিয়ে আমায় বলল, স্যার আপনার কোনো ভয় নেই, আপনার আগের অফিসার আমার কাছে এসেছিলেন, এমনকি আপনাদের বসও আমার কাছে এসছেন, আমি কাউকে ব্ল্যাকমেল করি না স্যার। আর ও পদে পা বাড়াই। কিন্তু মানুষ তো বদলেও যায়। হ্যাঁ, সে তো যাই। কলেজে পড়ার সময় একবার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যে দুটো রিক্সা ভাড়া করে পতিতালয়ের দিকে যাত্রা করেছিলাম। জমির, আমি, আরও 3-4 জন বন্ধু। পতিতালয়ের কাছে এসে হঠাৎ জমির বেঁকে বসল, দোস্ত রিক্সা ঘোরাও। আমি সে কি, এসেছি যখন তখন উদ্দেশ্য সিদ্ধি করে যাই। আমি বললো, না, কীরকম মন কেমন কেমন করছে। আরেক বন্ধু সায় দিল, ব্যাস রিক্সা ঘোরানো হলো। আর সেই জমির কিনা এখন পারভার্টের মতো মেয়ের বয়সী একটা মেয়ের, কি জঘন্য ব্যাপার না? আর আপনি কি করছেন? আমি অন্তত মেয়ের বয়সী কোনো মেয়ের সাথে রাত কাটাবার কথা ভাবি না।
আপনার মেয়ের বয়স কত আমি জানি না স্যার। চাকরিটা আমার দরকার স্যার। আমি এখানে রাত কাটাতে রাজি আছি। আমার বাবার চাকরি নেই অনেক দিন, একপাল ছেলে মেয়ে, সবগুলো সামাল দেওয়া মুশকিল। চাকরিটা আমার খুব দরকার স্যার। আমি এখানে রাত কাটাতে রাজি আছি। চাকরিটা আমার খুব দরকার, রাজি আছি আমি রাত কাটাতে, রাজি আছি স্যার। রাজীবের জীবনে প্রবেশ ঘটে চম্পার। সন্ধেবেলা সঙ্গ দেয় তাকে। পুকুর পাড়ে একসঙ্গে বসে গপ্প করে, এদিক ওদিক হাঁটাহাঁটি করে। আচ্ছা, রাজীবের মতো একজন দিগ্গজ মানুষ কি করে কথা চালায় মেয়েটির সঙ্গে? ও নাকি বলে চম্পার সঙ্গে কথা বলতে ওর খুব ভালো লাগে। আমার মনে হয় খানিকটা হলেও রাজীবের নিঃসঙ্গতা কাটিয়ে দিয়েছে ওই মেয়েটা, চম্পা। রাজীবের খুব ইচ্ছে ওরকম অল্প বয়সী মেয়ের কাছে যাওয়ার। তা না হলে জামিরের ওপর রাগ কোনোদিন মিটবে না, কোনোদিন না। তুমি কিছু বলবে? কই না তো। শরীর খারাপ? না, কেন না? দিনাজপুর ফিরছো কবে? আমি তো আর ওখানে নেই। দুদিন হলো ঢাকা থেকে বদলি হয়ে এসেছি। সে কি? আমাকে তুমি বলনি তো, জানাওনি তো? হ্যাঁ, আসলে ভুলে গিয়েছিলাম। সব কিছু এত তাড়াতাড়ি ভুলে যাই আজকাল। উফ, কম কষ্ট পোকাতে হয়েছে এই ট্রান্সফারটা পাওয়ার জন্যে। একজন মন্ত্রীর সঙ্গে দুঃসম্পর্কের আত্মীয়তা সূত্র ধরে অনেক চেষ্টা চরিত্র করে তারপর বদলিটা করাতে হলো। তুমিও মন্ত্রীকে ধরলে? তুমি কিন্তু ধরাধরি খুব ঘৃণা করতে। কি করবো বলো, আমি তখন চলে আসার জন্য ডেসপারেট হয়ে উঠেছিলাম। জানো রাজীব, জামিন না এখনো ওই মেয়ের বয়সী মেয়েদের কাছে যাচ্ছে। আসলে এটা ওর একটা অবসেশন হয়ে দাঁড়িয়েছে। তোমার ইলেকট্রের কি খবর? তোমার একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? কেন তুমি আমায় বলতেও কথাটা?
কোন কথাটা? আমি মেয়ের বয়সী কারোর সাথে বিছানায় যেতে চাই কি না। রাজীবের চোখের দৃষ্টিতে ভয়ঙ্কর অপরাধ বোধ দেখা যাচ্ছিল। ওর চালচলন, ভাব ভঙ্গিমায়, ওর কণ্ঠস্বরে চম্পার সাথে ওর যা ঘটেছিল তা বলে দেওয়ার জন্যে যথেষ্ট ছিল। এবার হয়তো রাজীবের জমির ওপর রাগ কমবে। 20 এপ্রিল 2006।